পারস্য উপসাগরের আকাশে মাত্র কয়েক সেকেন্ড, আর সেই সময়ে পুরো মিশন ভেঙে পড়ার মুখে। জিপিএস জ্যামিং, মিসাইল লক আর বন্ধুত্বপূর্ণ আগুনের ঝুঁকি সব একসাথে আঘাত হানে মার্কিন স্ট্রাইক প্যাকেজে। স্থানীয় সময় রাত 10:17 পারস্য উপসাগরের উপর দিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল 3টি বি-1 ল্যান্সার বোম্বার। লক্ষ্য ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র কার আইল্যান্ড। গত 2 সপ্তাহে জোট বাহিনী ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস করলেও এই দ্বীপটি ইচ্ছাকৃতভাবে অক্ষত রাখা হয়েছিল বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি এড়াতে। তবে মিশনের মাঝপথেই পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। দ্বীপের উত্তর উপকূল থেকে শক্তিশালী জিপিএস জ্যামিং সিগন্যাল শনাক্ত হয়, যা বোমারগুলোর নির্ভুলতা নষ্ট করে দেয়। লক্ষ্যবস্তুতে আঘাতের সম্ভাব্য স্থান ধীরে ধীরে সরে যেতে থাকে, যা তেল সংরক্ষণ ট্যাঙ্কে দুর্ঘটনাজনিত আঘাতের ঝুঁকি তৈরি করে। এ অবস্থায় সহায়তায় এগিয়ে আসে 2টি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান, যাদের দায়িত্ব দেওয়া হয় জ্যামার সাইট ধ্বংসের। প্রথমে জিপিএস নির্ভর বোমা ব্যর্থ হলেও পরবর্তীতে লেজার গাইডেড আঘাতে আংশিকভাবে জ্যামিং কমানো সম্ভব হয়। তবে জ্যামারটি ভূগর্ভস্থ হওয়ায় সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা যায়নি। এদিকে ইরানের মরসাদ এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এবং বোমারগুলোকে লক্ষ্য করে রাডার লক করে। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের EA-18G গ্রোলার ইলেকট্রনিক জ্যামিং চালু করে, যদিও শত্রুপক্ষ বিকল্প অপটিক্যাল ট্র্যাকিং ব্যবস্থায় চলে যায়। চরম উত্তেজনার মুহূর্ত তৈরি হয় যখন বোমা নিক্ষেপের পর দেখা যায় মিত্র বাহিনীর যুদ্ধবিমান ঠিক বোমার পতন লাইনের নিচে অবস্থান করছে। শেষ মুহূর্তে দ্রুত সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরবর্তীতে একটি AGM-158 JASSM ব্যবহার করে শত্রুর মিসাইল লঞ্চার ও জ্যামার নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করা হয়। এর ফলে আকাশ প্রতিরক্ষা ভেঙে পড়ে এবং বাকি লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করা সম্ভব হয়। অভিযানের শেষ পর্যায়ে মাইন বহনকারী ইরানি নৌযানও ধ্বংস করা হয়। উল্লেখযোগ্যভাবে পুরো অভিযানের মধ্যেও কার আইল্যান্ডের বিশাল তেল মজুদ অক্ষত থাকে, যা ছিল এই জটিল অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য।